তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমরা আজকে হঠাৎ কোনো একটা জায়গায় চলে এসেছি। ঠাকুরটা দেখে তোমরা কি বুঝতে পারছো কোথায়? তাহলে কমেন্ট করে জানিও, নাহলে ভিডিওটা কন্টিনিউ করো, বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি। আজ 4টে বছর পরে আমি এখানে পা দিচ্ছি, কিন্তু দিচ্ছি এমন একটা সময় পা দিচ্ছি যে এখানে সমুদ্র বয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো এখানে রাস্তায় কতটা পরিমাণে জল জমে আছে, আর আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি ওদেরকে সারপ্রাইজ দেব বলে, অথচ আমরা এখানে এসে অলরেডি সারপ্রাইজ হয়ে গেছি। চারিদিকে শুধু জল আর জল, জল আর শেষ হচ্ছে না। দেখা যাক কত দূর গেলে জলের সমাপ্তি ঘটে। এবার দেখো বন্ধুরা, তোমাদের জন্য সমুদ্র অপেক্ষা করছে। এত ভয় করছিল, আমরা তো টোটোতে উঠেছি ম্যাজিক ভ্যানগুলোতে, তবুও ভীষণ ভয় করছিল। আর দেখো টোটো বা বাইক সাইকেলগুলো অর্ধেক অর্ধেক করে ডুবে যাচ্ছে। কীরকম পরিস্থিতি বুঝতে পারছো? এই দেখো, এটা নিশ্চয় দেখে বুঝতে পারছো কোথায় চলে এসেছি, কিন্তু কার বাড়িতে এসেছি সেটাও সারপ্রাইজ। একটু ওয়েট করো, বুঝতে পারবে। এসেছি তো যে মহারানীর বাড়িতে আমরা যাব তার বাড়ির সামনেও সমুদ্র। এখন নতুন রাস্তা দিয়ে যেতে হবে। ওইদিকে রাস্তায় এত জল যেতে পারলাম না, তো এইদিকে রাস্তা বললো আছে, জানি না তো চিনে যেতে পারবো কিনা, না হারিয়ে যাবো। দেখা যাক কি হয়। বন্ধুরা, আমার রিঙ্কুদিকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরাই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। না রাস্তা দিয়ে এখন যাচ্ছি, ফোনও করতে পারছি না, তাহলে আর সারপ্রাইজ থাকবে না। দেখা যাক কি হয়। এইদিকে রাস্তার অবস্থাও দেখো কি অবস্থা। ওইদিকে তো এত জল আমাদের ঘুরিয়ে দিল যে এই দিক দিয়ে যেও না, এদিকেও জল আছে। এই দেখো বন্ধুরা, নির্জন রাস্তা, অন্ধকার হয়ে আসছে, আমরা কিন্তু ভয় পাচ্ছি। তোমরা যেন সঙ্গে থাকবে, তাই তো বাবা? এই যে বন্ধুরা, মনে হচ্ছে প্রায় চলে এসছি। অ্যাট লাস্ট বাড়ি খুঁজে পেয়েছি, ঢুকছি। বাড়ি ঢুকতেই দেখি আমার মাসি শাশুড়ি মা বসে আছে।